আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। বলতেছেন আপনি জানায় দেন যে আপনার উম্মত গণক, আমার বান্দারা যেন দুনিয়ার জমিনে এমনভাবে চলে যে তার জীবন, তার যৌবন, তার কুরবানি, তার হজ, তার জাকাত, মানে তার সব কিছু আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। দেখেন, এটা আল্লাহ তার বন্ধুকে আমাদেরকে শোনানোর জন্য বলেছেন। আমরা শুনেছি অনেক আলেম ওলামার মুখে। আজকে যে আমার মুখে প্রথম শুনলেন বিষয়টা এরকম না, কিন্তু আপনারা অনেক আগ থেকে এই কাহিনী শুনছেন, এই ঘটনা শুনছেন এবং এই আলোচনা শুনেছেন এই আয়াতের উপরে। তো বিষয়টা হলো, আমি দেখলাম যে জানোয়ারগুলো এইসব কাজগুলো করছে প্রত্যেকটার মুখে দাঁড়িয়ে আছে। এই যে মনে করেন ওটা 8 বছর একটা মেয়ে। আবার আমি আজকে সকালে একটা ঘটনা দেখলাম, একটা ছেলে, মাদ্রাসার একটা ছেলে, 9 বছর না 10 বছর বয়স এরকম, ওই ছেলের সাথে বলাৎকার করছে তার ওস্তাদ। হুজুবিল্লাহ। আমরা কিন্তু সাধারণভাবে স্কুল কলেজ এগুলাকে একটু প্রত্যাখ্যান করে চলি কেন, যে আমার সন্তানকে মাদ্রাসায় দিব, দিনী শিক্ষা শিখবে। এখন দিনী শিক্ষা করতে যাই তো এই অবস্থা। এখন তো আমরা গার্জিয়ানরা ভয়ে আতঙ্ক হয়ে আছি যে আমি বাচ্চাকে স্কুলে দেই না, স্কুলে দিলে ওখানে কালচারটা, ধর্মীয় কালচার নাই, ওই ধর্মীয় কালচার নাই বিধে আমরা মাদ্রাসায় যাই, ধর্মীয় কালচার শিখবে, ইসলামকে জানবে। এখন ওই মাদ্রাসায় গেলে তো বলাৎকার হইতেছে। আহারে আল্লাহ, আফসোসের বিষয় যে পশুর থেকেও খারাপ হয়ে গেছে এখন মানুষ। তাহলে কন যে একজন ওস্তাদ সে তার সন্তানের মতো বাচ্চাকে দেখবে, এটা পুরুষের সাথে কেমন আমি বুঝি না। মানে এদের মাথার ভিতরে আল্লাহ কি ঢুকাইয়া দিছে আল্লাহ পাক ভালো জানেন। একজন ওস্তাদ হয়ে যদি এই কাজ করে তাহলে আমরা তো হতাশগ্রস্ত। আমরা হতাশাগ্রস্ত না? আমরা কোথায় আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবো নাকি স্কুলে পড়াবো, এই চিন্তাতে আমরা মানে বিভোর হয়ে গেছি। যাদের মেয়ে আছে, মেয়ে সন্তান, তারা তো এখন ভয়ে গুজুমুজু দিয়ে আছে। স্কুলে দিতেও ভয় পায়, মাদ্রাসা দিতেও ভয় পায়। আপনাদের জামানার মহিলারা আপনাদেরকে দেখলে রাস্তা বাদ দিয়ে মাটিতে দিয়ে দাঁড়াইতো, এরকম গুজুমুজু দিয়ে দাঁড়াইতো। আর আমাদের জামানায় আমরা তাদেরকে দেখলে সাইড দিয়ে তারা টান টান করে হাইটে যায়। তা আপনারা খুব খুব সুন্দর একটা জামানা পার করে আসছেন। তো দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে আমার কাছে মনে হয় আমি যে ঘটনাগুলো পড়ছি এতে সব নবীর থেকে ইব্রাহিম নবীর উপরে বেশি টর্চারিং করা হয়েছে, বা আল্লাহ ইব্রাহিম নবীকে বেশি পরীক্ষায় ফেলছেন। আর এত বড় বড় পরীক্ষা যেটা ধারণার বাইরে। ৮৬ বছর বয়স তখন ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন। ৮৬ বছর বয়স। আপনাদের এলাকায় এমন কোনো পালোয়ান আছেন ৮৬ বছর বয়সে বাবা হইতে পারবেন? কথা কয় না, সম্ভব? এই জামানায় অসম্ভব। ৭৫ বছর বয়সে তো একদম শেষ। হ্যাঁ, দাঁড়া করতে আরেকজন ধরিয়া। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর পর্যন্ত কান্না করেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দান করছে। চিন্তা করেন, এত বছর কান্নার পরে একটা ফসল, তার প্রতি কি পরিমাণ মহাব্বত হইতে পারে। তাও আবার এমন সময় ইসমাইলের জন্য, ইসমাইলকে জবাই দেওয়ার কথা এমন সময় আসছে যখন বাচ্চারা ছোট ছোট হাঁটতে পারে, একটু কথা বলতে পারে একটু একটু। তখন কিন্তু এমনিতেই সন্তানদের প্রতি আমার ভালোবাসাটা বেশি থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে স্বপ্নে দেখাচ্ছেন, তোমার সব থেকে উত্তম, তোমার কাছে পছন্দনীয় যে বস্তুটা, ওটাকে আমার রাস্তায় কুরবানি দাও। আল্লাহ তাআলা দেখেন কি, আল্লাহ তাআলা দেখতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের শেষ দশায় গিয়া তার সন্তান পাইছে। এখন সে তার সন্তানকে বেশি ভালোবাসেন, ভালোবাসার মনি কোঠায় ইব্রাহিম ইসমাইলকে বেশি রাখেন নাকি ইব্রাহিম আল্লাহকে বেশি রাখেন, এইটা দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, তোমার কাছে যে উত্তম জিনিসটা, তোমার কাছে সব থেকে পছন্দনীয় যেটা, সেই বস্তুকে আমার রাস্তায় কোরবানি দাও। সে একে একে অনেক কিছু কোরবানি দিল, কিচ্ছু ফায়দা হচ্ছে না। এক পর্যায়ে শেষে গিয়ে বলছে যে তোমার সন্তানকে আমার রাস্তায় কোরবানি দাও। সুবহানাল্লাহ। দেখেন কি বিচক্ষণ একটা ছোট্ট বাচ্চার কথা শোনেন আপনি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে গিয়ে বললেন, আমি তো এরকম স্বপ্নে দেখছি যে তোমাকে, বিরাট বড় ঘটনা, আমি শর্টকাটে বলতেছি, সময় কম যেহেতু, আমি তোমাকে স্বপ্নে দেখছি তোমাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি। ইসমাইল বলে, সাতাজিদুনি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী ইব্রাহিমকে বাবাকে ছেলে বলতেছে, ওই ছোট্ট ছেলে বাবাকে বলে, বাবা আমি তো জানি আপনি আল্লাহর নবী,
আর আল্লাহ নবীরা যে মানে স্বপ্নগুলো দেখে ওগুলা মানুষের মতো সাধারণ স্বপ্ন নয়, ওটা একটা ওহী। তো যেহেতু আল্লাহ আপনাকে হুকুম করেছেন, আপনি ওই হুকুমের উপর অটুট থেকে ওই হুকুমকে আদিষ্ট করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। সুবহানাল্লাহ। আমার তো বাজান ভয় হয় আপনাকে নিয়ে, যে আপনি আমার কুরবানি দিতে গিয়ে আপনার হাত পা কাঁপবে কিনা। আমি তো আপনার সব থেকে আদরের সন্তান, কি বোঝেন? যদি মনে করেন আমরা 3 ভাই থাকতাম আর আমার আব্বাই আমারা কইতো যে নাসিম, আমি তো স্বপ্নে দেখছি তুই তো মাদ্রাসায় পড়ছো, আমারও যদি কইতো, আমার দিয়ে বুঝাই। যদি আমার বাবার আমি একটা সন্তান, ধরেন আমার বাবার 3 সন্তান, আমি মাদ্রাসায় পড়ছি, আর ওগুলো জেনারেল শিক্ষিত। আমার আব্বা আমার এই কইলো, বাজান তুই তো মাদ্রাসায় পড়ছো, আমি স্বপ্নে দেখছি যে আজকে রাতে স্বপ্নে দেখলাম আল্লাহর রাস্তায় তোর আমি কুরবানি করতেছি। আমি সকালে উঠে বলতাম, আব্বা আপনি আমার স্বপ্নে দেখেন না, ভুল দেখছেন, আমার ছোট ভাইরে দেখছেন। বলতাম কি না? আমরা তো পলায়ন করতাম, এমন জায়গায় পলাইতাম খুঁজে যাবো না, ঠিক না? তা সেখানে ইসমাইল আলাইহিস সালাম তার মানে চিন্তা করতে পারেন যে তার বিচক্ষণতা আল্লাহ তাআলা কি দিয়ে দিচ্ছেন। যখন তাকে কুরবানি দেওয়া শুরু করলো, ইসমাইলকে কুরবানি দিচ্ছে, বলে আব্বা আপনি একটু দাঁড়ান, আপনি আগে নিজের চোখটা বাঁধেন, কারণ যখন আপনি আমাকে কতর করবেন, কুরবানি দেবেন আল্লাহর রাস্তায়, যখন আমার গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হবে, ওটা আপনি সহ্য করতে পারবেন না। এই জন্য আপনি আপনার চোখে কাপড় বাইধা নেন। আল্লাহু আকবার। কারণ আল্লাহর চিন্তাধারা তো অন্যরকম। তো যখন কিনা কতর করলো, জবাই দিতে যাচ্ছে, কাজ হয় না, ধার দিচ্ছে, তারপর যখন হাতে একটু ছোয়াইলো ছুরিটা, তার হাত কাইটে গেছে, হাদিসে আছে পশম কাইটে গেছে, এত পরিমাণ ধার হইছে, কিন্তু ইসমাইলের গলা কাটেনি। তো যখন এক পর্যায়ে ধরে পাক্কা মারছে, পাথর কেটে গেছে, এরকম ভাবে একটা মাসালা আসছে, কি বলছেন, এত পরিমাণ ধার হয়ে গেছে। তো যখন এক পর্যায়ে কতর করতে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, তুমি এখনো বৈশা আছো, জান্নাত থেকে একটা দুম্বা কিংবা একটা জান্নাতে একটা পশু নিয়ে আসছে, ইসমাইলকে সরাই দিয়া ওই পশুকে সরাই দিয়েছে, ওই পশু কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন সঙ্গে সঙ্গে বলতেছেন যে ইব্রাহিম, ইসমাইলকে কতর করা, ইসমাইলকে দুনিয়া থেকে বিদায় করা আমার মাকসাদ না, আমি শুধু দেখতে চেয়েছি। মোটর চলে মনে হয়, দেখেন পানি পড়ে মোটরে। আমি শুধু দেখতে চেয়েছি যে তোমার ভালোবাসার মণিকোঠায় তুমি ইসমাইলকে রাখছো নাকি আমি আল্লাহকে রাখছি। সুবহানাল্লাহ। তুমি তোমার পরীক্ষায়, আমার দেওয়া পরীক্ষায় তুমি পাস। এত বড় পরীক্ষা নিয়েছে ইব্রাহিমের। আর আজকে আমাদের এক ওয়াক্ত যদি বাসায় খানা না থাকে, আল্লাহ খেলে আমারই সহে দেয়, আর কেউ সহে দেয় না, এরকম বলি কি না? যদি কোনো মিথ্যা মামলায় কোনোভাবে জড়াইয়া যাই, আল্লাহ আমি এত ভালোভাবে আপনার রাস্তায় চলি, নামাজ পড়ি, সব কিছু করি, তারপর আল্লাহ আপনি আমার এত বড় বিপদে ফেলাইতে পারলেন। আল্লাহকে আমরা আরজি জানাই ফেলি অলরেডি। তো বাজান, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হইল, তখন জিবরাইল এসে বলতেছেন যে আল্লাহর নবী, মানে আপনি আগুন থেকে, আপনাকে আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনার কি কষ্ট হয়? তখন ইব্রাহিম কি বলে জানেন? এরকমও বলা যায় যখন ইমানি তাকওয়া থাকে দিলের ভিতরে, এমনও বলা যায় যে কেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যার চোখের সামনে আমাকে কাফের বেঈমানরা আগুনে ফেলছেন, সে কি দেখে না? তুমি আসছো কেন? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইমানের কি পাওয়ার! ওইরকম যদি ইমানওয়ালা আমরা হইতে পারি, তখন আর আমাদের মুখে এরকম থাকবে না যে আল্লাহকে আমার সহে দেখে না। কথা বুঝছেন কিনা? আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে এমন কোনো বিপদে ফেলাইয়েন না যে বিপদের কারণে আমাদের জবান থেকে বের হয়ে যায় আল্লাহ তুমি কি আমার সারা কেউ সহে দেখো না। আল্লাহর কাছে এরকম দোয়া করি, আল্লাহ এরকম বিপদে ফেলেন যে বিপদ থেকে আমরা উত্তীর্ণ হইতে পারবো, এমন পরীক্ষায় ফেলেন যে পরীক্ষা আমরা পাস করতে পারবো।